জামাত ইসলামের জন্য তাই একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। বাগেরহাট ইসলামী আন্দোলনের একটি উর্বর জায়গা। এখানে 4টি নির্বাচনী এলাকা আছে। জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফলে এই ইমারতের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে ভালো ফলাফল করতে হবে। জাতীয় ঐক্য আমাদের থাকবে। যে ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে জাতি মুক্ত হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে জাতিকে পবিত্র পরিচ্ছন্ন এবং হেফাজত রাখার জন্য একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার আমরা মনে করি। এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। সকল রাজনৈতিক দল আমরা একসাথে মিলেমিশে যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, হাজার সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, ক্ষতবিক্ষত, চোখ নেই, কান নেই, পা নেই, মগজের মধ্যে গুলি নিয়ে এখনো অসুস্থ কাতরাচ্ছে, তাদেরই আত্মদান, তাদেরই রক্তদান, তাদেরই রক্তের ঋণ তখনই শোধ হবে যে একটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদ যারা নিষ্ঠুর নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, 5 তারিখে বিদায় নেওয়ার সময়ও মানুষ মেরে খুন করেছে, সেই মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে, সরকারি বাহিনী হেলিকপ্টার চালিয়ে মানুষকে গুলি করে সেই দেশের মানুষকে হত্যা করে। দুনিয়ার ফ্যাসিজমের ইতিহাসে সে ঘটনা বিরল। তাও বাংলাদেশে ঘটেছে। 28 অক্টোবর 2006 সালে এই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে ঢাকার পল্টনের চত্বরে দিনের বেলা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবের মতো মানুষ হত্যা করে সেই মৃতদেহের উপরে তারা রাজারাজি করেছে। আগামী নির্বাচনে জনগণকে ভোট দিয়ে এই অত্যাচারী নিষ্ঠুর ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট যারা মানুষ খুন করে আনন্দ পায়, ক্ষতবিক্ষত দেহে দেখে আনন্দ পায়, রক্ত দেখে আনন্দ পায়, এই নিষ্ঠুর বর্বররা যাতে আর রাজনীতিতে কখনো স্থান করতে না পারে, আগামী ভোটে জনগণকে সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এতটুকু সংস্কার আপনাকে করতে হবে। আপনি রাষ্ট্রের সমস্ত অর্গান সংস্কার করতে পারবেন এটা আমরা জানি। তো রাষ্ট্রের সমস্ত অর্গানে ঘা ক্ষতবিক্ষত হয়ে গেছে। ক্যান্সার, দুর্নীতি, দলীয়করণ, অর্থ পাচার, ব্যক্তি স্বার্থ, বেগম পড়া, সেকেন্ড হোম, মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুরে তারা আত্মপ্রচার করেছে, জাতির দেশের দিকে তাকায়নি। তো সেই প্রশাসন তারা ওখানে 7.5 লক্ষ থাকবে, সেই ডিসি, সেই সচিব, সেই ইউনো, সেই এসআই, সেই ইলেকশন কমিশন থাকবে। তাদের যদি আপনি আবার নির্বাচন দিয়ে দেবেন, সকালবেলা নির্বাচন দিতে ভোটাররা যখন ভোট কেন্দ্রে যেতে শুরু করবে, ওই আগের মতোই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ বাধা দেবে, করবে, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবে। কি বলেন ঠিক কিনা? সেই ভোটকে আমরা হতে দেব? কেন এই উপদেশটা বুঝবেন না? আর যারা খুব দ্রুত ভোটের জন্য পাগল হয়ে গেছেন, এখন যদি ভোট দেয় ভোট দেয় সেরকমই ভোট হবে। তো এই ভোটের জন্য কি আমরা এত জীবন দিয়েছিলাম? তো আমরা 15 বছর একটু আবার নির্বাচনে ভোটাধিকারের জন্য অপেক্ষা করতে পেরেছি। কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করা হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করতে হবে, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন।